নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ একটা রেসিপি বানালাম সয়াবিনের, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সয়াবিনটা ভালো করে সেদ্ধ করে নিয়ে সমস্ত জল নিগড়ে রেখে দিয়েছি। তারপরে একটা কড়াই বসিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে সয়াবিনগুলো সমস্ত দিয়ে তাতে একটু জ্যাগরি পাউডার আর নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। জ্যাগরি পাউডারের পরিবর্তে তোমরা এখানে চিনিও ব্যবহার করতে পারো। এইভাবে করলে পারে সয়াবিনটা সুস্বাদু হয় খেতে, আর সয়াবিনের কাঁচা গন্ধটাও চলে যায়। এবার একটি পাত্রে ঢেলে নিলাম। নেওয়ার পর ওই কড়াইতেই সামান্য পরিমাণ একটু তেল দিলাম। তাতে দিয়েছি জিরে ফোড়ন আর গোটা গরম মশলা ফোড়ন। এই ফোড়নটা লাল লাল হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে তাতে দেব কেটে রাখা আলুগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। নিয়ে তাতে একটু লবণ আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমি এখানে খুব একটা মশলার ব্যবহার করছি না, খুবই সামান্য মশলাতে রান্না করছি। রান্নাটা খুব লাইট এবং খুব সুস্বাদুই হবে, খেয়ে দেখতে পারো, ভালো লাগবে করে। আর দিয়েছি একটু জ্যাগরি পাউডার। নিরামিষ রান্না একটু মিষ্টি না দিলে সুস্বাদু হবে না, তাই দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষাতে হবে। তারপরে দিয়ে দিলাম একটু জল আর দিয়ে দিলাম সয়াবিন দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু দিয়ে দিলাম টমেটো সসটা দিলে এর স্বাদটা একটু বেশি হবে। যেহেতু এখানে খুব বেশি মশলা আমি ব্যবহার করিনি, তাই ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দিলাম। এইবারে আবার একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে নিলাম। দেখতে হবে যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। তারপরে আবারও চাপা দিয়ে আবারও ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার তরকারিটা আমরা নামিয়ে নিয়ে টেস্ট করে দেখব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, ভালোবাসা দিও। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো এবং সাবস্ক্রাইব করো। এটা হয়তো একটু সামান্য গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে দিলাম, যাতে স্বাদ আর গন্ধটা ভালো হয়। আবার দেখা হবে।